কিভাবে ভগবানের আসক্ত চিত্ত হওয়া যায় এবং কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানা যায়। তো এই সম্বন্ধে ভগবদ গীতার 7ম অধ্যায় 1ম শ্লোক থেকে 3য় শ্লোকে ভগবান বর্ণনা করছেন যে কিভাবে ভগবানে আসক্ত চিত্ত হওয়া যায়, ভগবান এবং ভগবানের শক্তি সম্বন্ধে জানার মাধ্যমে তথ্য জ্ঞান লাভ করে। তো কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান জানা যায়। জ্ঞান শাস্ত্রে যা বলা হয়েছে, বিজ্ঞান শাস্ত্রে প্রয়োগ, অনুভব এবং উপলব্ধির কথা বলছেন। শ্রীকৃষ্ণ অথবা তার ভক্তের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে তত্ত্ব লাভ করা যায়। ভগবানের নববিধ ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। ভক্তি শুরু হয় শ্রবণ দিয়ে। সম্বন্ধ বলছেন তুমি শ্রবণ করো। তাই ভক্তি সহকারে সর্বদা কৃষ্ণ চিন্তা করার জন্য শ্রীকৃষ্ণ তার পরম স্বরূপ সম্বন্ধে অবশ্যই শ্রবণ করতে হবে। এই অধ্যায় অর্জুন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে তার সম্বন্ধ সম্পর্কে শ্রবণ করছেন। ভাগবতের 1ম স্কন্ধের 2য় অধ্যায় 17 থেকে 21 শ্লোকে সেখানে বলছেন যে এই ধাপগুলোর কথা, যে শ্রীকৃষ্ণ অথবা তার শুদ্ধ ভক্তের কাছ থেকে কৃষ্ণ কথা, ভগবদ গীতা, ভাগবত কথা শ্রবণ করা। এইভাবে শ্রবণ করলে পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ পরম শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসাবে সক্রিয় হয়ে উঠবেন। নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণে যুক্ত হয়ে ভক্তের হৃদয়ে সমস্ত কুলুষ তিনি দূর করবেন। ভক্ত যত শ্রবণ করেন ভগবত ভক্তি সাধনে তত বেশি দৃঢ় হন। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে ভক্ত রজতম গুণের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন। এইভাবে ক্রমে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আদি অন্তর্হিত হয়। তো এইসব কুলুষ থেকে মুক্ত হওয়ার জন্য ভক্ত শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন। ভগবত সেবার দ্বারা ভক্ত প্রাণবন্ত হয়ে ওঠেন। ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। জড় আসক্তি গ্রন্থিসমূহ সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যায়। ভক্ত অসংশ্রয় সমগ্র অর্থাৎ পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ সম্বন্ধে তখনই অবগত হয়। ভগবত তত্ত্ব জ্ঞান কি, ভগবান সম্বন্ধীয় জ্ঞানটা কি, এই তত্ত্ব বিজ্ঞান বুঝতে হয় স্বয়ং ভগবান অথবা তার পরস্পরা গুরু পরম্পরা অধিষ্ঠিত সাধু গুরুর কাছ থেকে শ্রবণ করে, যা 7ম অধ্যায়ের 1ম শ্লোকে বলছেন। আর এটি পরিপূর্ণ জ্ঞান, যা জানা হলে অন্য কোনো কিছু জানার বাকি থাকে না। যা 2য় শ্লোকে বলছেন, এক কথার দ্বারা বোঝানো হচ্ছে যিনি এমন কাউকে জানেন যিনি সবকিছুর উৎস, সর্বকারণের পরম কারণ, আর সমস্ত যুগের একমাত্র লক্ষ্যবস্তু শ্রীকৃষ্ণ। আর তাকে জানলে আর বাকি থাকে না, সব জানা হয়ে যায়। মুন্ডক উপনিষদে বলা হয়েছে যে কস্মিন নু ভগব বিজ্ঞাত সর্ব ইদম। এই জ্ঞান খুবই দুর্লভ, যা সরাসরি ভগবানের কাছ থেকে অবরোহ পন্থায় নেমে এসেছে। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের যত্ন করে, আর সেই যত্নশীল সিদ্ধ ব্যক্তির মধ্যে কদাচিৎ কোনো একজন আমাকে বা ভগবান বলছেন আমার ভগবত স্বরূপকে তত্ত্ব জানতে পারে। তো তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে ভগবানের ভগবত স্বরূপকে জানাই হচ্ছে তত্ত্ব জ্ঞান লাভ করা। তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম উপলব্ধির পরাকাষ্ঠা রূপে জানতে পারা। কেবল শুদ্ধ ভক্তরাই ভক্তিযুগ অবলম্বন দ্বারা পরমেশ্বর ভগবানের অচিন্ত চিন্ময় গুণসমূহ কিঞ্চিত মাত্র জানতে পারে। আর জানার পন্থা সম্বন্ধে ভক্তির সমৃদ্ধ গ্রন্থ বলছেন, অত্যু শ্রীকৃষ্ণ স্থূল জল ইন্দ্রিয় দ্বারা কখনো শ্রীকৃষ্ণকে জানা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশ করেন। তো ব্রহ্ম ব্যথা যারা, পরম আত্মতত্ত্বজ্ঞ যারা যুগী রয়েছেন, কি কৃষ্ণকে জানতে পারেন না? তারা কখনো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যশোদানন্দন পার্থ সারথীর রূপকে জানতে পারে না। এমনকি দেবদেবীও না, তারা জানতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। ভগবান শ্রীকৃষ্ণের জড় চিন্ময় শক্তির সম্বন্ধে জানা, পরম তত্ত্ব সম্পর্কিত জানা, ভগবানের স্বরূপ জানা, ভগবানের বিভিন্ন শক্তির বিশ্লেষণ জানা এবং ভগবানের জড় প্রকৃতি সম্বন্ধে জানা, জীবের চেয়ে শ্রেষ্ঠ বর্ণনা, সৃষ্টি, স্মৃতি, প্রলয়, ধ্বংসের কারণ জানা। সকলের পালনকর্তা তিনি, সকলের উপর নির্ভরশীল, কিন্তু কেউ তাকে দেখতে পারে না। ঠিক তেমন মুক্তার মালার মতো তাকে তিনি যেমন দেখতে পাওয়া যায় না। তো পরমেশ্বর ভগবানকে জানার, যে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা যে তথ্য জ্ঞান লাভ করতে হলে ভগবানের স্বরূপকে জানতে হবে। ভগবানকে আমাদের জ্ঞান কি? জ্ঞান হচ্ছে শাস্ত্রে যা বলা হচ্ছে তা জ্ঞান, আর বিজ্ঞানটা হচ্ছে যে শাস্ত্র জ্ঞানের
প্রয়োগ এবং অনুভব এবং উপলব্ধি, এই তিনটা বস্তুকে যখন জয়েন করা হবে, যখন আপনি শাস্ত্র জানবেন, যখন জানার পরে যখন আপনি সেই জ্ঞানটাকে বিজ্ঞান বলবেন, তখন আপনি সেটা প্রয়োগ করতে পারবেন, অনুভব করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। তাই সপ্তমতা বলছেন যে বিজ্ঞান যুগ, ভগবান সম্বন্ধে শাস্ত্র থেকে জানবেন, জানার পরে আপনি যে নিজের জীবনে, ব্যবহারিক জীবনে প্রয়োগ করবেন, অনুভব করবেন, উপলব্ধি করবেন, সেটা হচ্ছে বিজ্ঞান। এইভাবে ভগবানকে জানা যায়, ভগবানের প্রতি আসক্ত চিত্ত হওয়া যায়। হরে কৃষ্ণ।